এখন রাত 10:30 বাজে। সামিরাকে এখন স্যালাইন দেওয়া হয়েছে। ওর শরীর অনেক খারাপ। ওর মানে শরীর এত পরিমাণ খারাপ যে ও ভাতও খাইতে পাচ্ছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। প্রেশার একদম নাই, মানে নানান সমস্যা। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কালকে একবার নিয়ে গেছি, আজকে একবার নিয়ে গেছি। পরে অনেকগুলো ওষুধ দিছে আর এই যে স্যালাইন দিছে। এখন স্যালাইন চলছে, অনেকক্ষণ ধরেই স্যালাইন চলছে। হাফ গেছে স্যালাইন, এই যে স্যালাইন হাফ গেছে, এখনও হাফ যাবে। তো 2টা রোজা করছে আর রোজা থাকতে নিষেধ করছে ডাক্তার। বলছে 2-3 দিন রোজা না থাকলেও সমস্যা নাই, কারণ অসুস্থ। আল্লাহ দেখছে যে তুমি অসুস্থ। কি তো সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন সামিরার জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে এবং রোজা রাখতে পারে। তাহিদের জন্য দোয়া করবেন, তাহিদ যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। দেখেন বোনের কাছে ভাই বসে বসে পাহারা দিচ্ছে। আমি নামাজ পড়তেছিলাম এতক্ষণ, আমরা অনেকজন মানুষই নামাজ পড়তেছিলাম। তাহিদ বসে বসে ওর আপুর কাছে বসে বসে দেখতেছে, পাহারা দিচ্ছে আপুর কখন কি লাগবে না লাগবে। তো এখন কেমন লাগছে সামিরা? ভালো লাগছে? দেখো যদি ব্লাড আসে না বুলো সাথে সাথে। হ্যাঁ, এতক্ষণও আসেনি, সমস্যা নাই। হ্যাঁ, যখন ব্লাড আসবে তখন তুমি হাতটা একটু উঁচা করবা, ওরা ঠিক হয়ে যাবে। ব্লাড মানে রক্ত, তুমি জানো না? ব্ল্যাক না, ব্লাড। ও আচ্ছা, তো একটু ভাত খাওয়া দেবো না এখন, ইফতার শেষে অল্প একটু ভাত খাইছে, তারপরেও বমি করে দিছে। ও স্যালাইনটা শেষ হবে, তারপরে ওকে খাওয়াবো। আমরা একটু হালকা পাতলা খেয়ে নিব। আমরা ইফতার শেষে কোনো ভাত টাত কিছুই খাইনি, নামাজ শেষ করছি, এখন খাওয়া দাওয়া করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখন বাজে 12টা আর আজকের ব্লগটা আমি 12টা থেকেই শুরু করলাম। তো এখন হচ্ছে ফ্রিজ থেকে যত কিছু মানে ইফতার বানানোর জন্য সব রেডি করে রাখছি, সব ডিপে রেখে দিই। এখনই বের করে রাখতে হবে, না হলে এটা ইয়ে হবে না, নরম হবে না। সব তো এখন বরফে শক্ত হয়ে আছে। তো মশলা করে রাখছি, দেখো বাটি আর একটার সাথে একটা পুরেই গেল, বাটিটাই ভেঙে গেল মনে হয়, ভেঙে গেছে। একটার সাথে একটা লাগিয়ে গেছে। এর মধ্যে হলো মাছের তরকারি রাখছিলাম 1 বক্স, বাটি ভেঙে গেল, মানে এই বাটিটা এর সাথে লাগিয়ে গেছে, ধরতেই পড়ে গেল। আর হচ্ছে এখানে একটু জিরা বাটা আছে, সুলা, ডাল। এই তরকারি তো খাবো না, এই জন্য আবারও রেখে দিচ্ছি। আর মাছ আজকে বার করবো না, মাছ রান্না করবো না, আজকে মুরগির মাংস রান্না করবো। এগুলা ঢাকনা খুলে রাখি, ঢাকনা খুলে রাখলে এটা তাড়াতাড়ি হয়। আর হচ্ছে আমার শ্বশুর দিয়ে মুরগি আনতে দিয়েছিলাম, তো মুরগি নিয়ে আসছে না, তাহলে যাও নিয়ে আসো, তোমার দাদিরে দেওয়া রে। যাও একটা বিস্কুট দাও আপু, আকর দাদা, এটা আমার কাছে দাও। সামিরা তো অসুস্থর জন্য রোজা নাই, 2টা করছে, রোজা থাকতে নিষেধ করছে ডাক্তার।
আমার শ্বশুর বাজারে থেকে মুরগি এনে দিল। রোজার দিনে সন্ধ্যা রাতে যাই হোক একটু খাওয়া যায়, কিন্তু শেষ রাতে একদম খাওয়া যায় না। ভাজি ভর্তা হলে তাও খাওয়া যায়, মাছের তরকারি তো দেখলেই বমি আসে। তো 2 দিন মাছের তরকারিতে সন্ধ্যা রাতে রান্না করি, কিন্তু সন্ধ্যা রাতে খাই আমরা, শেষ রাতে শুধু দুধ দিয়ে ভাত খাই। তো আজকে আবার একটা মুরগি নিয়ে আসলাম, ফ্রিজে হলো মাংস নাই, তো ভাবলাম যে রান্না করে রাখি। তাহিদরা তো খাবে সারাদিন, তারপরে স্বামীরা অসুস্থ, ও সারাদিন ভাত খাবে, ওরা আবার একটু মাংস পাইলে ভাত খাইতে চায়, আর মাছটা অত পছন্দ করে না। তো এখন হচ্ছে মুরগিটা আমি বাহিরে বসে কেটে নিচ্ছি। আসলে বাড়ির মধ্যে কাটলে না একটা গন্ধ আসে বাড়ির মধ্যে। আমাদের কলতালে একটু ছোট, তো নড়াচড়া করে কাজ করাও যায় না, আর একটা গন্ধ লাগে, এই জন্য বাহিরেই বসে মুরগিটা কেটে নিচ্ছি। অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। তো বাহিরে অনেক রোদ, এখন তো গরমের দিন চলে আসছে, মানে রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু সারাদিন অনেক গরম লাগে। দেখেন রোদ কত, রোদের পরে বসে মনে হচ্ছে আমি। এখন বাজে 3:30। আমি কাজকাম সারছি সকাল থেকে, সারার পরে গোসল করে জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপরে রান্না করতে আসছি। যেহেতু ইফতার বানাই আমরা বাড়িতেই, একটু তাড়াতাড়ি রান্না করতে আসতে হয়। আর ইফতারের 10-5 মিনিট আগেই এসে কিন্তু ইফতার সামনে নিয়ে বসে থাকতে হয়। এজন্য আমরা একটু তাড়াতাড়ি আসি, যাতে আরামে রান্নাবাড়া করে ইফতারের সময় টাইম মতো আমরা সুন্দরভাবে সহি সালামতো ইফতার করতে পারি। তো আমি প্রথমেই হলো মুরগির মাংসটাই বসাইছি, যে মুরগির মাংসটা আস্তে আস্তে হোক। আর পাশের পাতিলে হলো আমি শাকও রান্না করতে দিছি সামিরার জন্য, ওর নাকি খিদা লাগছে, তো একটু শাকও রান্না করছি, রান্না করে ওকে দিব খাওয়ার জন্য। তো শাকও হচ্ছে আসলে খাইতে চায় না, তারপর এইগুলাই এখন খাইতে হবে। এখন ভাত, তারপরে হলো মানে এখন তরল জাতীয় খাবারই দিতে বলছে ডাক্তার, কোনো ভারী জিনিস পেটে থাকছে না, তো বমি হইলে অনেক কষ্ট পাচ্ছে, এই জন্য মানে জাউ ভাত, তারপরে এই শাগো, সুজি এইগুলা খাইতে বলছে, তো ওর জন্য ওইটা রান্না করছি। এখন বাজে সকাল 10টা, আর সামিরাকে পাতলা খাবার দিছি, মানে শক্ত খাবার ও খাইতে পারছে না, খাবার সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এই জন্য নরম খাবার দিছি। তো ভাতটা আগে নরম করে রান্না করছি, তারপরে একটু পাতলা ডাল দিয়ে লবণ দিয়ে দিছি, যাতে খায়ে পেটে থাকে। এই যে খাইতে চাচ্ছে না, তারপরও জোর করে খাচ্ছে। এগুলা তো কোনো দিনও খায়নি, ভালো ভালো ছাড়া খাই না। আপনারা সবাই দোয়া করেন যাতে তাড়াতাড়ি সামিরা সুস্থ হয়ে যায়, আর আগের মতো আবার ভাত, মাছ, মাংস, ডিম সবই খাইতে পারে। খায়ে ওষুধ খায় নাও, অনেকগুলা ওষুধ দিছে ডাক্তার। না না, ওটুক জোর করে খাওয়া লাগবে, ওটুক খায় নাও। না, অতগুলা ওষুধ খাবে, ওইটুক না খেলে হয়? অনেক পাওয়ারের ওষুধ আছে, খাও। হবে না লেও, গরম গরম খাই লেও, ধরো মেলা ওষুধ আছে না, খাইলো। খাই ওষুধ খাই একটু শুয়ে থাকো, না একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে না। একটু কথা বলার জন্য বসলাম। আসলে আমাদের মনটা সবারই অনেক খারাপ, যে সামিরা 5 দিন ধরে অসুস্থ হয়ে আছে। 5 দিন ধরে একটু খাবারের দানা ওর পেটে সহ্য হচ্ছে না, সবকিছু বের হয়ে যাচ্ছে, বমি, তারপরে হলো পেটে ব্যথা, মাথা ব্যথা, দম আটকায় আসতেছে, মানে অনেক সমস্যা দিচ্ছে শরীরে। তো আমরা চিন্তা ভাবনা করছি যে রাতে তো আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, অনেকগুলো ওষুধ দিছে, স্যালাইন দিছে, তারপরে হচ্ছে কমছে না, পেটে ব্যথা হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে। তো এই জন্য ভাবতেছি যে আমরা সকালবেলা হলো
ডাক্তারের কাছে নিয়ে যাব, ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যাব। ওখানে ইমার্জেন্সিতে বড় ডাক্তার থাকে, ওখানে দেখায় তারপরে যেটা হোক করতে হবে। এখন আলট্রাসাউন্ড করলে করতে হবে, রক্ত টেস্ট করলে করতে হবে, কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে এগুলা তাহলে আমরা বুঝতে পারবো। তারপরে সেই চিকিৎসা দিলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। তো এটাই চিন্তা ভাবনা করছি। তো এখন হচ্ছে দেখবো, আর একটু দেখার পরে আমরা হলো হাসপাতালে নিয়ে যাব সামিরাকে। তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আর আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, কারণ আপনারা তো সবাই আমার সামিরাকে অনেক ভালোবাসেন, নিজের সন্তানের মতোই দেখেন, ভালোবাসা দেন আমার ছেলে মেয়েকে। তো কখন কার দোয়া আল্লাহ কবুল করে এটা তো বলা যায় না। তো আপনারা সবাই দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে যায়। আর রমজান মাসে রোজা থাকতে পারছে না, ওর অনেক কষ্ট, বারবার রোজা থাকে আর এবার পারছে না। রোজা থাকার জন্য কান্না করছে যে আমি থাকবো, আমি এভাবেই থাকবো, মানে খাইলে কষ্ট হচ্ছে আর না খাইলে ভালো থাকছে, তাই বলছে আমি এভাবেই থাকবো। তো তাতে এভাবে তো রাখা যায় না। তো ঠিক আছে, আজকে ব্লগ এই পর্যন্তই। এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপরে কি হয় না হয় কালকের ভিডিওতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।